আপনারা কি বিশ্বাস করবেন দোকানের মতো ভিনেগার আজকে আমি বাসাতেই তৈরি করে নিয়েছি, তাও আবার 10 টাকারও কম খরচে। জানি আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করছেন না, কিন্তু এটাই সত্য। ভিনেগার কিন্তু খাবার সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, যেমন ধরেন আচার অথবা বিভিন্ন টাইপ পিকল সস এগুলোর ক্ষেত্রে, অথবা বিভিন্ন রান্নাতেও কিন্তু ভিনেগারটা ব্যবহার করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, স্যুপ রান্নাতে, বিভিন্ন চাইনিজ আইটেম তৈরিতে কিন্তু ভিনেগার মোস্ট ইম্পর্টেন্ট থিং। শুধু তাই নয়, ভিনেগার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল। সো সবসময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমেই একটা পাতিলের মধ্যে আমি যেটা করেছি, আমি 1/2 লিটার পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি, যেই পানিটা আমরা খেয়ে থাকি সেটাই। চুলার জাল অন করে দিয়ে পানিটা সুন্দরভাবে বলক তুলে নিব, তার আগে আমি এখানে 1 চা চামচ লেবুর রস মিলিয়ে দিলাম। সুন্দরভাবে যখন বলক উঠে গেছে, 2 মিনিট জাল করে নিয়েছি, চুলার জালটা অফ করে দিব। পানিটা যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে, তখন আমি যেটা করব, একটা স্টেনারের সাহায্যে এটা আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে পানির মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে এটা যেন স্টেন হয়ে যায়। ভিনেগার তৈরির ক্ষেত্রে পানিটা বিশুদ্ধকরণ করে নেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট। যাই হোক, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আছে 1 চা চামচ পরিমাণ, আর আমরা যেই লবণটা খেয়ে থাকি সেম লবণটাই এখানে ব্যবহার করেছি। তার সাথে ব্যবহার করছি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আমি মাত্র 30 টাকা খরচ করে দোকান থেকে এই সাইট্রিক অ্যাসিড নিয়ে আসছি। যে কোনো মুদির দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। বড় বড় ফ্যাক্টরিগুলোতেও কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। মুদির দোকানে আপনারা সাইট্রিক অ্যাসিডও বলতে পারেন, আবার আরেকটা নামে যেটা বেশি চেনে সেটা হচ্ছে টক লবণ। ঠিক আছে, এই টক লবণটা বলবেন, তাহলে ওনারা আরও ভালো রেসপন্স করবে। এই নামটাতেই আসলে এই সাইট্রিক অ্যাসিডটা বেশি পরিচিত, মানে দোকানগুলোতে আর কি। 1/2 লিটার পানির জন্য আমার টক লবণ প্রয়োজন 3 চা চামচ প্লাস 1/2 চা চামচ। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রামের মেজারমেন্ট কিন্তু দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। 1/2 লিটার পানির জন্য সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি 3 চা চামচ, আর লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। পারফেক্ট। আবারও বলছি, এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট 1/2 লিটার পানির জন্য। এখন এই যে আমার ভিনেগারটা শেষ হয়ে গিয়েছিল, আমি আমার জন্য ভিনেগারটা বাসায় বানিয়ে নিয়েছি, কারণ এই সিজনটাতে ধরেন আচার বানাতে হয়, তারপরে হচ্ছে যে টমেটো সস বানাবো, তো সব মিলিয়ে আজকে আমি এই ভিনেগারটা বানিয়ে নিয়েছি এবং আমার আচারে আমি এটাই কিন্তু ব্যবহার করব। যাই হোক, এভাবে আমি 1/2 লিটার ভিনেগার বানিয়ে নিলাম। আর এই যে দেখেন, বোতলের পিছনে সিরকা অথবা হোয়াইট ভিনেগার তৈরির উপাদান কিন্তু লেখা আছে। তো বুঝতেই পারছেন এত অল্প উপকরণ ব্যবহার করে এই ভিনেগারটা তৈরি করা হয়, তবে এটার দাম কি চড়া বাজারে আপনারা নিজেরাই জানেন। যাই হোক, আমি তো মাত্র 10 টাকারও কম খরচ হয়েছে আজকে আমার এই 1/2 লিটার ভিনেগার তৈরি করতে। আলহামদুলিল্লাহ, আমি একদম পারফেক্ট রেজাল্ট পেয়েছি। তো বুঝতেই পারছেন, মাত্র 2টা উপকরণ ব্যবহার করে বাসাতেই 1/2 লিটার ভিনেগার বানিয়ে নিলাম। আর এই 30 টাকার সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে আমি কম করে হলেও 5 থেকে 6 লিটার ভিনেগার তো ইজিলি বানিয়ে ফেলতে পারবো। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।